আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের পোলা ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাসকি মাছ। বাজারের থেকে তাজা তাজা কাসকি মাছ আনা হয়েছে। কাসকি মাছ দিয়ে আজকে আমি বড়া বানালাম। এর জন্য আমি সবগুলা মশলা একসাথে নিয়ে নিছি। এই যে পরিমাণ মতো চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, নুন, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এখানে শুকনা টালা মরিচের গুঁড়া, ম্যাগি মশলা আর গরম মশলা একসাথে নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো কাটটা নেম আর কাঁচা মরিচগুলো কাটটা নেব। এখানে যেহেতু বড়া বানাইম এই কারণে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতাম আর কাঁচা মরিচটিও কুচি করে কাটটা নেম। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। মাছের সাথে পেঁয়াজ কাটতে নিছি আর কাঁচা মরিচটি কাটটা নিছি। একে একে সবগুলো আমি কাটটা নিছি। এখন আমি সবগুলো একসাথে মাইখা নিয়াম। এতে মাছগুলো সবগুলো মশলার সাথে একসাথে ডাল্লা দিছি, দিয়া ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ছোট একটা জায়গার মধ্যে নিয়ে নেম। চুলে এখন আমি আগুন জ্বালিয়ে দিছি। কড়াইয়ে বড়ার পরিমাণে তেল দেম। বড়া ভাজলে একটু তেল একটু বেশি দেওয়ান লাগে। ডুবার তেলের মধ্যে বড়াটি ভাজলে অনেক মুচমুচে হয়। এখানে আমি বেকিং পাউডারটা দিছি। বেকিং পাউডারটা দিলে বড়াটা মুচমুচা থাকে। তেলটা গরম হয়ে গেছে। এখন বড়াগুলো আমি একে একে ছোট ছোট কইরা দিয়ে দিতেছি। বেশি বড় দিলে আবার ভিতরটা কাঁচা থাকে, এই কারণে আমি ছোট ছোট কইরা মিডিয়াম সাইজের বড়াটি বানাইতেছি। জালটা মিডিয়াম রাখতে হইব, বেশিও রাখা যাবে না আবার কমও রাখা যাবে না। মিডিয়ামভাবে দিলে আস্তে আস্তে বড়াগুলো ভাজা হয়। আমি একে একে সবগুলা বড়া দিয়ে দিতেছি। মাটির চুলায় কাসকি মাছের বড়া ভাজা খাইলে অনেকটাই মজা লাগে। আপনারা যদি নিজেরা বানায় খান তাহলে বুঝতে পারবেন এটা স্বাদটা কতখানি। মাটির চুলা দিয়ে যে কিছু আমি রান্না করি খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়, কারণ আমরা প্রাকৃতিক উপায়ে লাকড়ি পাতা সব কিছু দিয়ে আমরা রান্না করি। আমি একে একে সবগুলা কাসকি মাছের বড়াটা দিয়ে দিছি। এখন আমি নর্মালভাবে জাল কইরা নেয়াম। বেশি জাল কইরা দিলে তখন বড়াটি এক সাইড থেকে পুড়া যায়। এই তো 5 মিনিট জাল করে নিয়েছি, আমার বড়াটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে নিতেছি, কারণ আমরা সবাই একটু মুচমুচা ভাজাটা পছন্দ করি বেশি, তাই এই কারণে আমরা লাল লাল কইরা ভাজা নিচ্ছি। আপনারা যে যার মন মতন এগুলা ভাজবেন। বাজারটা একটু কমও করতে পারেন, না হলে এরকম বাজাও করতে পারেন, সমস্যা নেই। বাজারটা যেমন বেশি করা না হয়। তো দেখতে তো পারতাছেন এই যে বড়া করে উল্টাইতেছি, জালটাও পড়তাছে, অনেক হাট আমার চোখের মেয়ে দেয়া পড়তাছে, মুখে পড়ে। তাই সাবধানতার সাথে এই বড়াগুলো ভাজতে হইব। আমার ভাজা তো হয়ে গেছে। এখন আমি সেকনি দিয়ে একে একে সবগুলা বড়া তুলে নিতেছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমি বড়াটি বানাইছি। এখন একটা আপনাদেরকে ভাঙ্গা দেখায়, তখন বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এতে একটু খাইয়ে নিছি, অনেক ভাল লাগতেছে, অনেক মজা। কারণ গরম গরম খাইলে তো আরও স্বাদ লাগে বেশি। আমি খাইছি, আমার থেকে ভালো লাগছে। আপনারাও বাসায় এমনি তৈরি করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। সবাই মিলে একসাথে খাইলে আর মজাটা অন্যরকম লাগে। দেখেন বাজাটা কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।